জগতে কেউ থাকবে না, আমরা কেউ থাকতে আসিনি, সবাইকে একদিন এই মায়ার জগৎ পরিত্যাগ করে চলে যেতে হবে। আসবার সময় যে চরণে থেকে এসেছিলাম আবার ফিরে যেন সেই চরণ লাভ করতে পারিনি, তাই গৌর হই বলে ভাগবতী শ্রী শ্রী রাসলীলায় প্রথম শ্লোক দিলেন, ভগবান পিতা রাতি শারদ উৎফুল্ল মল্লিকা বিকিশোরন্ত মানসচক্রে যোগমায়া উপাসিতা। কিবা শারদ চন্দ পবন বন্দ বিপিনে
কুসুম গন্ধ রে গগন মন্দ বিপিনী ভরল কুসুম গন্ধ। এইবার ভগবানের সেবায় লাগবে বলে বৃন্দাবনে সকল ফুলগুলি যেন একসঙ্গে ফুটে উঠল। আচ্ছা, সব ঋতুর ফুল কি একটা ঋতুতে ফোটা সম্ভব বাবা? 6 ঋতুর ফুল এক ঋতু থেকে ফোটা সম্ভব? কোনদিন সম্ভব নয়। কিন্তু ঋতুর রাজাকে, ঋতুর রাজাই হলো বসন্ত। তাহলে বুঝতে হবে যেখানে রাজা আছে বসন্ত, সেখানে 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠিল। তাই কি কি ফুল ফুটলেন? ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকার গোবিন্দ সেবা
যে ফুটে পূর্ণমল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু করো ধরণীরে। যেন কত জাতির নানা জাতির ফুল ফুটে উঠলো। দেখেন তো বাবা, আজ এই ফুলের বাগানে এখানে নানা জাতির ফুল কিন্তু ফুটে উঠেছেন আপনারা। কিবা হারি, কিবা চান্ডাল, কিবা মুচি, কিবা মেথর, কিবা ব্রাহ্মণ। আজকের আসনে কি আর ভাগ আছে? এই আসন আর ভাগ নেই। কেউ বলবে না এই স্থানে এসে যে আপনি একটু দূরে গিয়ে বসেন। দেখেন এই তো মানুষ রূপী ফুল ফুটে উঠেছেন গোবিন্দ সেবায় লাগবে বলে। যে ফুল ফুটবার কথা ছিল তারা ফুটেছে। যাদের এখনো ফোটবার সময় হয়নি, যাদের ফোটার কথা ছিল না, তারাও ফুটেছে। তাদের বক্ষ উজাড় করে মধু নিয়ে ফুল ফুটেছে। ওই ভবনী গুলি ফুলের উপরে গনগন 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 করে গান করেছে। ওই ভ্রমণের চরণে মিনতি করে ফুলগুলি বলছে, হে ভ্রমণ, হে মধুকর, তুমি তো প্রতিনিয়ত আমাদের বক্ষ হইতে মধু চয়ন করো, কিন্তু শোনা শোনা মধুকর, আজ রজনীতে আমরা বড় আশা করে ফুটে উঠছি গোবিন্দ সেবায় লাগিব বলে। তুমি যদি আমাদের বক্ষ হইতে মধু চয়নে করে নাও, তবে হে মধুকর, আমার দেহ গোবিন্দ সেবায় সেবাই আর লাগিবে। আর লাগিবে না রে। আমার দেহ গোবিন্দ সেবা যেন গোবিন্দ সেবা আমি আর লাগিব না। বড় আশা করে আমি ফুটে
তোমায় আমরা মধু দান করতে পারবো না, এটাই বাস্তব বাবা। এই জগতের মাঝে দেখবেন অতি যত্নে করা ফুল কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না। কি বাবা, অতি যত্নে করা ফুল কোনোদিন গোবিন্দ সেবায় লাগতে জানে না। কেন জানেন? কেন দামি শাড়ি পরেছি বা দামি প্যান্ট পরেছি, আমি কেনই বা নিচু হয়ে ধুলোর মাঝে আমার দামি অঙ্গে ধুলো লাগাবো? কোন ফুল গোবিন্দ সেবায় লাগে? দেখবেন প্রাতকালে হাঁটতে গিয়ে পথের ধারে কত নাম না জানা ফুল ফুটে ওঠে। ওই ফুল যদি কোনো ভক্তের নজরে পড়ে, ওই ভক্ত সে ফুল চয়ন করে এনে হা গোবিন্দাই কৃষ্ণাই বলে তার গোবিন্দ চরণে দিয়ে দেয়। তাই তো বৃন্দাবনে গোপী ছিল তিন প্রকার বাবা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর হলো কৃপা সিদ্ধা। হ্যাঁ, গোপীরা সারা মাস কাকতায়নী ব্রত করেছিলেন। কার্তিক মাস 1 মাস ধরে তারা কাকতায়নী ব্রত করেছিলেন। মা কাকতায়নী তাদের ব্রতে সন্তুষ্ট হয়ে ব্রজ গোপীদের বরে দিয়েছিলেন। বললেন, হে ব্রজ গোপীগণ, তোমরা বলো তোমরা কি বর চাইছো? ব্রজ গোপীরা বলেছিল, মা তোমার চরণে শুধু আমাদের একটি মিনতি, ওই ব্রজের নন্দন নন্দনকে 1 রাত্রির জন্য হলো যেন আমরা প্রতিরূপে পাই। সেদিন মা কাকতায়নী বলেছিল, ঠিক আছে, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, তবে আজই নয়, আগত শারদীয়া রজনী পূর্ণিমা তিথিতে। সেই রজনী হেরত রাত